রাজধানী কাকরাইলে জাতীয় পার্টির সমাবেশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার সেল নিক্ষেপ করছে পুলিশ। শনিবার বিকেল 3:30টার দিকে ঘটনা ঘটে। এর আগে ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে শুরু হয় কর্মী সমাবেশ। মঞ্চে উপস্থিত হন GM কাদের, শামীম হায়দার পাটোয়ারি সহ দলটির প্রথম সারির নেতারা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা। চারপাশে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রিসাইডিং অফিসারদের সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনে MM নাসির উদ্দিন। তিনি বলেন, যারা প্রিসাইডিং অফিসার হবেন, যেদিন ইলেকশন হবে সর্বসময় ক্ষমতা তাদের দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দেওয়া হয়, দরকার হলে পুরো আসনে ভোট বন্ধ করে দেওয়া হবে। বর্তমান কমিশন সহজে ছাড়ার পাত্র নয়। সকালে চট্টগ্রাম আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচন প্রক্রিয়া ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ সমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষকে কর্মশালা আয়োজন করে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস। CAC বলেন, সবাই মিলে একটা সুন্দর নির্বাচন করতে হবে। নির্বাচনের দায়িত্ব প্রাপ্তদের যদি কেউ অর্পিত ক্ষমতা ব্যবহার না করেন, তাহলে এটাকে কমিশন অপরাধ হিসেবে নেবে। প্রিসাইডিং অফিসার হবেন, আমি তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই। যেদিন ইলেকশন হবে, আপনি মনে করেন ইউ আর দি চিফ ইলেকশন অফিসার অফ দ্যাট সেন্টার। রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিসাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দিবেন, 3টা গোলমাল হলে 3টা সেন্টার বন্ধ করে দেবেন। দেখা হলে আমার পুরো কনস্টিটিউশন ক্যান্সেল করে দেব, বন্ধ করে দেবো ইলেকশন। আমরা সহজে ছাড়ার পাত্র নই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এনসিপির নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেছেন, শাপলা জাতীয় ফুল এবং জাতীয় প্রতীক, তার সাথে ধানের শীষের তুলনা করা যেন মামার বাড়ির আবদার। এ নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। এসব দাবি একদিকে সময় নষ্ট, অন্যদিকে ঐক্যের স্পিরিট প্রতিহত হচ্ছে। দুপুরে গাজীপুর মহানগর বিএনপির আয়োজনে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফর্ম বিতরণ কর্মসূচি 2025 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় মহানগর বিএনপি সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনির সঞ্চালনায় শওকত হোসেন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডক্টর মাজহারুল আলম, কাজী সাইয়েদুল আলম বাবুল, তৌহিদুর রহমান আজাদ সহ স্থানীয় নেতৃবৃন্দ। ধানের শীষ আপনার জন্মের আগে বিএনপির প্রতীক, সেই প্রতীক আপনারা কাউন্টার করছে। আপনাদের শাপলা না দিলে ধানের শীষ দেওয়া হবে না। এই ধরনের একটা অযাচিত বিতর্ক তৈরি করে কেন আপনারা একদিকে সময় নষ্ট, আরেকদিকে আমাদের প্রত্যেকেরই যে একটা ঐক্যবদ্ধ স্পিরিট গণতন্ত্রের, সেই স্পিরিটকে কেন আপনারা নষ্ট করছেন? আর এই সুযোগ নেবে পরাজিত শক্তি, এই সুযোগ নেবে সেই সমস্ত টাকা লুটেরারা, এই সুযোগ নেবে গণতন্ত্র হত্যাকারীরা। নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন ও সরকারের কিছু উপদেষ্টার মধ্যে অস্থিরতা দেখা দিচ্ছে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার অভিযোগ, উপদেষ্টাদের কেউ কেউ গোপনে একটি দলের সঙ্গে যোগসাজশ করে তাদের ক্ষমতায় আনতে কাজ করছেন। সকালে খুলনা জেলার পাইকগাছের সরকারি কলেজ মাঠে পাইকগাছি উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন পাইকগাছি উপজেলা আমির মাওলানা সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। প্রশাসন এবং সরকারের অভ্যন্তরে কিছু উপদেষ্টাদের মধ্যে কেন যেন একটু অস্থিরতা দেখা যাচ্ছে, নাকি বলেন? থানার ওসি সাহেব, ইউনো সাহেব, ডিসি সাহেব, সচিবালয়, বিভিন্ন জায়গায় যারা আমরা রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন, কখনো কখনো একটা বিশেষ দলের চাপে যেন তারা নথি স্বীকার করছেন। তাদের প্রভাব খাটিয়ে তাদের কথা শুনতে বাধ্য করা হচ্ছে। উপদেষ্টাদের মধ্যে দু একজনকে দেখা যায় একটি দলের সাথে গোপন সম্পর্ক রেখে
ভবিষ্যতে নির্বাচনে তাদের ক্ষমতায় আনার জন্য মনে হয় যেন একটা গোপন ষড়যন্ত্র আপনারা করে ফেলছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটের বিষয়ে কোনো দলের সাথে বৈঠক হয়নি মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, জাতীয় স্বার্থ রক্ষায় আদর্শিক জায়গা থেকে প্রয়োজন বিবেচনায় জোটের ব্যাপারে আলোচনা হতে পারে। রংপুর নগরীর আবু সাইদ চত্বরে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আক্তার হোসেন বলেন, ঐক্যমত কমিশনে জুলাই সনদের আইনগত ভিত্তির বিষয়ে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ ইতিবাচক, তাই এনসিপি জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবে। এ সময় তিনি শেখ হাসিনা শাসনামলে গুম খুনের সাথে জড়িত সেনাবাহিনী, র্যাব ও পুলিশের কর্মকর্তাদের আইনের আওতায় আনা সহ নির্বাচনের আগে বিচার ও প্রয়োজনীয় সংস্কারের দাবি জানান। জোটের ব্যাপারে আমরা আলাপ আলোচনা করি নাই, কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশে জাতীয় স্বার্থকে রক্ষার জন্য, বাংলাদেশের মানুষের স্বার্থকে রক্ষা করার জন্য যদি কারোর সঙ্গে জোটের প্রয়োজনীয়তার জায়গা তৈরি হয় আদর্শিক মিলের জায়গা থেকে, একই সাথে বাংলাদেশের প্রয়োজনকে বিবেচনায় রেখে আমরা সে ধরনের জোটের ব্যাপারে এখনো পর্যন্ত ওপেন রয়েছি। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতির যে জায়গাগুলো এখনো পর্যন্ত সুনির্দিষ্ট হয় নাই, সেই জায়গাগুলোতে যেন সরকার কোনো দলের দ্বারা নির্ধারিত না হয়ে সরকার যেন জনগণের যে প্রত্যাশার জায়গা আছে সত্যিকারভাবেই জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে সরকার কার্যকর ভূমিকা পালন করে, সে আহ্বান আমরা তাদের কাছে রাখতে চাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা এখন তাদের সেফ এক্সিট খুঁজছে। সেফ এক্সিটের কথা তুলে জনগণকে তারা দুশ্চিন্তায় ফেলে দিচ্ছে বলে মন্তব্য করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান। আজ মাদারীপুর শহরের চরমুন্ডিরিয়া বন্দর এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া রাষ্ট্র সংস্কারের ৩১ দফা লিফলেট জনগণের মধ্যে বিতরণকালে এসব কথা বলেন। এ সময় মাদারীপুর জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক রুবায়েত হোসেন, সাবেক যুব দলের সভাপতি ও ভিপি সরওয়ার হোসেন ও সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। নির্বাচনের মাধ্যমে যদি একটা সরকার গঠন হয়, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ যদি দুর্নীতিতে নিমজ্জিত হয় কিংবা অভিযুক্ত প্রমাণ হয়, তাহলে আইনের আয়তায় এনে তাদেরকে যে ব্যবস্থা করা হয়। দিনাজপুরে পার্বতীপুরে 6 মাসের সাজা প্রাপ্ত আরিফুল ইসলাম নামে এক আসামি ভুয়া কাগজপত্রের মাধ্যমে জেল হাজত থেকে জামিনে বের হওয়ার ঘটনায় এলাকা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সম্প্রতি দিনাজপুর জেলা কারাগারে ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার আমেরিকান ক্যাম্প এলাকায় আরিফুল ইসলামকে মাদক বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে 6 মাসে কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন। পরে নাজমুল হোসেন নামে এক কারারক্ষী 50,000 টাকার বিনিময়ে তাকে ভুয়া কাগজপত্রের মাধ্যমে জেল হাজত থেকে বের করে আত্মগোপনে চলে যায়। বিষয়টি জানাজানি হলে পার্বতীপুর মডেল থানা পুলিশ অভিযুক্ত আরিফুলকে আটকের পর ঘটনা অভিযুক্ত কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করে। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের জেল সুপার মতিয়ার রহমান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন বলেছেন, ভাষা সৈনিক বদিউল আলম চৌধুরী ছিলেন নীতি ও আদর্শ বিচল, দূরদর্শী ও প্রগতিশীল সমাজ নেতা। গত রাত নগরীর লালদিঘি দক্ষিণ পাড়ে সিটি কর্পোরেশন মাহবুবুল আলম চৌধুরী পাবলিক লাইব্রেরি মিলনায়তনে তার 18তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদির সম্পাদক এম এ মালেক, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ডক্টর নাজদিন কাউসার চৌধুরী, নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ সহ বিশিষ্ট ব্যক্তিরা। এ সময় বক্তারা বলেন, ভাষা শিক্ষা ও সমাজ সেবায় বদিউল আলম চৌধুরীর অবদান ইতিহাসে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। সভাপতিত্ব করেন অধ্যাপক কাজী শাহাদাত হোসেন। পটুয়াখালীর কুয়াকাটা মহাসড়কে ফতুল্লাহ নামক স্থানে র্যাবের মিনিবাস ও ধানসিঁড়ি ক্লাসিক নামে একটি বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ 2 জন নিহত হয়েছে। এ ঘটনা আহত হয়েছে আরও 21 জন। আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল সিএমএইচে ভর্তি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলো শিশু পিয়াম ও র্যাবের ওই মিনিবাসের চালক এএসআই আব্দুল আলিম। আজ সকাল 8টার দিকে দুর্ঘটনা ঘটে। পটুয়াখালী সদর সেক্টর অতিরিক্ত পুলিশ সুপার সাজিদুল ইসলাম সজোর বলেন, লাশ উদ্ধার থেকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এমপিওভুক্ত স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের 50% বাড়ি ভাড়া, 100% বোনাস ও 1500 টাকা চিকিৎসা ভাতায় এবং ইবতেদায়ী মাদ্রাসা ও নন এমপিও শিক্ষক কর্মচারীদের চাকরি এমপিওভুক্ত করণ সহ শিক্ষকদের দাবি আদায়ের লক্ষ্যে গোষ্ঠীর শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে আব্দুল ওয়াহেদ অডিটোরিয়ামে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুষ্টিয়ার আয়োজনে অনুষ্ঠিত উক্ত শিক্ষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মাজারুল হক মুমিন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুষ্টিয়ার সভাপতি অধ্যাপক রাজি উদ্দিন আহমেদ শাহিনের সভাপতি অনুষ্ঠিত এই সমাবেশে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, অতি দ্রুত আমাদের দাবি পূরণ না হলে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। ব্রাহ্মণবাড়িয়ার শতভাগ উৎসব ভাতা সহ 6 দাবিতে বাংলাদেশের আদর্শ শিক্ষক ফেডারেশনের ব্যানারে মানববন্ধন করেছেন শিক্ষকরা। সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি অধ্যাপক জুনায়েদ হাসান। সেক্রেটারি মোহাম্মদ আতিকুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাবেক সভাপতি আব্দুল মোমেন, সহসভাপতি শহীদুল ইসলাম, সহসভাপতি খলিলুর রহমান, সদর উপজেলা সভাপতি মাইনুদ্দিন মামুন, পৌর সভাপতি আক্তার হোসেন সহ আরও অনেকে। শিক্ষকদের রাষ্ট্রীয় পর্যায় থেকে পৃষ্ঠপোষকতা দিয়ে তাদের দাবি পূরণে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানান বক্তারা। জমে উঠেছে রাকসুর প্রচারণা। ক্যাম্পাসে হলপাড়া, টুকিটাকি চত্বর সহ সবখানি সাধারণ শিক্ষার্থী, প্রার্থী ও সমর্থনের মিলন মেলায় পরিণত হয়েছে। সকালে সকলের চাওয়া একটাই, যথাসময়ে হোক রাকসু নির্বাচন। এদিকে শিক্ষকদের আন্দোলন রাকসু নির্বাচনের পরে আবারও শুরু করার সিদ্ধান্ত হয়েছে। প্রতিনিধি শাহরিয়ার অন্তুর তথ্য ও ছবিতে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। আর মাত্র কয়েকদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ, হল সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। তাই শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। পুজোর ছুটির পর ক্যাম্পাসে ফিরেছেন শিক্ষার্থীরা। এতে করে আবারও পুরোদমে জমে উঠেছে রাকসুর প্রচারণা। ক্যাম্পাসের হলপাড়া, টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, শহীদ বুদ্ধিজীবী চত্বর ও শহীদ মিনার প্রাঙ্গণ সবখানেই সাধারণ শিক্ষার্থী, প্রার্থী ও সমর্থকদের মিলন মেলা পরিণত হয়েছে। সকলের চাওয়া একটাই, যথাসময়ে হোক রাকসু নির্বাচন। এখন পরিবেশটা সুন্দর হচ্ছে, ভোটাররা উপস্থিত আসছে, হয়তো অনেকে ছিল না, আসছে, হয়তো 2-1 দিনের মধ্যে আরও চলে আসবে। সকল প্রার্থী উৎসবমুখর পরিবেশে 16 অক্টোবরকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। ক্যাম্পাসে দেখা যাচ্ছে এখন উৎসবমুখর পরিবেশ, একদিকে যেমন ক্লাস চলছে আর একদিকে তেমন আমাদের প্রচারণার কাজ চলছে। আমরা যারা প্রার্থীরা আছি, আমাদের একটাই লক্ষ্য, নিরাপদ, ভয়হীন, সাইবার বুলিং মুক্ত, হেনস্থা মুক্ত একটি ক্যাম্পাস গড়ে তোলার জন্য। শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে বিভিন্ন অভিনব কায়দায় প্রচারণা চালাচ্ছেন কিছু প্রার্থী। কেউ বা নবাব সিরাজউদ্দৌলা, আবার কেউ গান গেয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। চেষ্টা করছি যে প্রতিবাদ করে, মানে প্রতিবাদের অসঙ্গতি এবং সমাজের অসঙ্গতিটা তুলে ধরে আমাদের সংস্কৃতিতে ভবিষ্যতে কি হতে পারে, কি হতে যাচ্ছে, সেই জায়গাটা আমার ভোটারদের কাছে সচেতন করতে আসছি। রাকসু নির্বাচনে সর্বমোট ভোটার সংখ্যা 28,901 জন। 14 সেপ্টেম্বর প্রকাশিত রাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকায় মোট প্রার্থী 247 জন, যেখানে ভিপি পদে 18 জন, জিএস পদে 13 জন এবং এজিএস পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিনেটে ছাত্র প্রতিনিধি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 58 জন। ভিপি পদে 1 জন নারী রয়েছেন, জিএস পদে 4 জন এবং এজিএস পদে নারী সংখ্যা 2 জন। এদিকে শিক্ষকদের সঙ্গে ছাত্রদের বিদ্যমান সমস্যা দূর করতে বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ শিক্ষকরা একটি সভা করেছেন। সভায় সর্বসম্মতিক্রমে শিক্ষকদের আন্দোলন রাকসু নির্বাচনের পর আবারও শুরু করার কথা জানিয়েছেন এই শিক্ষক নেতা। রাকসু নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং আনন্দ ঘন পরিবেশে, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হোক। আমাদের আন্দোলন, আমাদের কারণে, আমাদের কর্মসূচির কারণে এই রাকসু নির্বাচনে কোনো ব্যাঘাত ঘটুক, এটা আমরা চাই না। উৎসবমুখর পরিবেশে 16 অক্টোবর নির্বাচন অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বরগুনা সদর ও বেতাগী উপজেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা এখন নদী ভাঙনের মুখে। শহর রক্ষা বাঁধের কাজ দীর্ঘদিন ধরে ধীরগতিতে চলায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। নিয়মিত জোয়ারে তলিয়ে যাচ্ছে বাজার, সড়ক ও বিলীন হচ্ছে জনপদ। প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী ফুলজুরি বাজার এবং বেতাগী পৌর শহরের নদীপার নিয়মিত জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে। শহরের রক্ষাবাদের ব্লকের কাজ বছরের পর বছর ধীরগতিতে চলায় আতঙ্কে দিন কাটাচ্ছেন ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকরা।
স্থানীয়দের অভিযোগ, প্রায় 1 বছর আগে শুরু হওয়া বাঁধ নির্মাণের কাজ শুরু করেই বন্ধ করে দেয় ঠিকাদার প্রতিষ্ঠান। ফুলঝুরি বাজারের বড় অংশ এখন জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে। দিনকে দিন নদীগর্ভে বিলীন হচ্ছে বাজারটি। এখানে ব্লক আসার কথা, কিন্তু ব্লক আসে না। পানিতে তলাই যায়, ভাঙ্গেছুরা নদীতে যাইতে আছে। ব্লকটা হইলে মনে হয় যে পানির চাপটা কম থাকবে, কিন্তু এই একটু জোব হইলে এই রাস্তাঘাটে পানি উঠে আমাকে দোকানপাট তলাই যায়। এই বাজারে জোবার পানি উঠে ভরিয়ে যায়, অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়, লক্ষ লক্ষ টাকার মাল ভিজে পুড়িয়ে যায়। শুধু ফুলঝুরি নয়, একই অবস্থা বেতাগী পৌরসভার নদী পাড়েরও। সড়কের অনেকাংশে ইতিমধ্যে নদীতে বিলীন হয়ে গেছে। একই চিত্র দেখা গেছে কালিকাবাড়ি বাজার এবং বামনা উপজেলার রামনা লজঘাট এলাকাতেও। আমাদের এই নদীর পাড়ে ঘর এবং আমাদের ব্যবসা বাণিজ্য জোয়ারের সময় তলাই যায়, যাতে কাজটা দ্রুত হয় আমরা এটা আশা করি। ব্লকটা দিলে রাস্তাঘাটটা হইলে আমাকে বাজারটা আর ইতে থাকে, নালে তো পানিতে তলাই যায়। ইতিপূর্বে অনেক ঠিকাদার প্রতিষ্ঠান কাজ ফেলে চলে গেছে, তাই দ্রুত রিটেন্ডারের মাধ্যমে নতুনভাবে কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। বিষখালী নদীতে যখন পানি বাড়ছে, রাস্তাটা ভেঙে যাচ্ছে, কাজেই কাজটা যত দ্রুত করা যায় তত ক্ষেত্রে আমাদের এই প্রকল্পের যে উদ্দেশ্য সেটা বাস্তব। একটা প্যাকেজে ঠিকাদারের অগ্রগতি কম থাকা, ইতিমধ্যে আমরা সেই ঠিকাদারের কার্যাদেশ বাতিল করেছি। ইতিমধ্যে সাইটে মোবিলাইজেশন হয়েছে। আমরা আশা করতেছি এই মাস থেকেই আমরা পুরোদমে কাজ শুরু করতে পারব। বারবার আশ্বাস নয় ফুলঝুরি বাজার এবং বেতাগী পৌর শহরের মানুষের একটাই দাবি, যত দ্রুত সম্ভব শহর রক্ষাবাদের কাজ সম্পন্ন করা হোক। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের বেতকা আমিন বাজার এলাকায় পৌরসভার 15 নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল্লাহেল বাসেদ শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সভাপতি হাসানুজ্জামিল শাহিন। আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সহ বিএনপির উন্নয়ন ও নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। গাজীপুর মহানগর বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফর্ম বিতরণ কর্মসূচিকে সফল করতে মাঠে নেমেছে মহানগর যুবদল। কর্মসূচির অংশ হিসেবে আজ অনুষ্ঠিত হয় একটি সমাবেশ, সেখানে অংশগ্রহণ করেন গাজীপুর মহানগর যুবদলের নেতাকর্মীরা। গাজীপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস.এম. ইমরান রেজা উপস্থিত ছিলেন। তিনি বলেন, সংগঠনকে শক্তিশালী করতে এই সদস্য সংগ্রহ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুবদল সর্বাত্মকভাবে এতে অংশ নিচ্ছে। গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নে বিএনপির উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। ধলাদিয়া এলাকায় কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটি সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু। রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাজবুল হক শাহিনের সভাপতিত্বে ও সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির আজাদ, রাজাবাড়ী ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক মহিদুল ইসলাম নয়ন ও সহ অন্যান্যরা। মানবিক এই কার্যক্রমকে অব্যাহত রেখে ভবিষ্যতে অসহায়দের সহায়তায় আরও নানা উদ্যোগ নেওয়া হবে বলে জানান কেন্দ্রীয় বিএনপি সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু। চট্টগ্রামে বাঁশখালীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কার 31 দফার রূপরেখা প্রচার ও লিফলেট বিতরণ করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিক। মোটরসাইকেল শোভাযাত্রা শেষে বাঁশখালী পৌর সদর ও মিয়ার বাজার এলাকায় কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় আশিক বলেন, তারেক রহমান 31 দফা কোনো দলের নয়, এটি দেশের গণতন্ত্র ও স্বাধীনতা পুনরুদ্ধারের রূপরেখা। লিফলেট বিতরণকালে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতা কর্মী উপস্থিত ছিলেন। চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম অবস্থানরত বুড়িচং ব্রাহ্মণপাড়া বাসীদের নিয়ে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি বক্তব্য বাংলাদেশ জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান বলেন, জুলাই সনদ যেন রাজনৈতিক দলগুলোর কাগজে চুক্তি না হয়ে জনগণের আকাঙ্ক্ষা প্রতিচ্ছবি হয় তা নিশ্চিত করতে হবে। তিনি আরও বড় জনগণের অধিকার, ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে আনাই এখন সময়ের দাবি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট ডক্টর মোবারক হোসেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাবেশ শেষ হয়।
একুশে টেলিভিশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলকে মব সৃষ্টি করে অপহরণ করে নির্যাতনের প্রতিবাদে আজ রংপুর প্রেস ক্লাবের সামনে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু, ইসলামী আন্দোলনের মহানগর সাধারণ সম্পাদক আমিরুজ্জামান পিয়াল, গণ অধিকার পরিষদের জেলা সভাপতি শের খোদা সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক বাদলকে মব সৃষ্টি করে অপহরণ করে নির্যাতনকারীদের মাস্টার মাইন্ড সহ আসামিদের গ্রেফতার করার দাবি জানান। আলোকিত মানুষ গড়ে তুলতে বরিশালে শুরু হয়েছে 4 দিনব্যাপী ভ্রাম্যমাণ বই মেলা। নগরীর ব্রজমোহন বিদ্যালয় মিলনায়তনে এই মেলার উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার ও বিশ্ব সাহিত্য কেন্দ্র পাঠচক্রের সমন্বয়কারী বাহারুদ্দিন গোলাপ। বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সহযোগী অধ্যাপক দেলার হোসেন, সাংবাদিক সাইদ পান্থ, জমজম নার্সিং কলেজ চেয়ারম্যান সাজ্জাদুল হক এবং সহকারী অধ্যাপক মনিরুজ্জামান, সুব্রত ঢাকি সহ অনেকে। প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা সর্বস্তরের পাঠক ক্রেতার জন্য উন্মুক্ত থাকবে। মেলা বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রকাশনা সহ দেশ বিদেশের খ্যাতনামা প্রকাশনা অনুষ্ঠানের প্রায় 10,000 বই রয়েছে। জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সালের নির্দেশে সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরে কচুয়া জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে প্রধান অতিথি বক্তব্য রাখেন জাকের পার্টির সাহিত্য সাংস্কৃতিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দ মোল্লা। চাঁদপুর ছাত্র ফ্রন্টের শিক্ষা গবেষণা বিষয়ক সম্পাদক সিয়াম হোসেন খানের পরিচালনা সভাপতিত্ব করেন উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদুল হাসান। সভায় জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ তুহিন ও যুগ্ম সাধারণ সম্পাদক মৌলভী মুক্তার হোসেন ও জেলা মহিলা ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শাহিনুর আক্তার সহ অঙ্গ ও সহযোগী সংগঠন নেতাকর্মী উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বন্দর, গার্মেন্টস ও তেল ও পরিবহন সেক্টর শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে অনুষ্ঠিত হয়েছে বিশাল শ্রমিক সমাবেশ। সমাবেশস্থলে শ্রমিকদের উপস্থিতি, ব্যানার, প্লাকার্ড নিয়ে বক্তব্য দেন নেতারা। নগর ইপিজেড চত্বরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগর ভারপ্রাপ্ত আমির মোহাম্মদ নজরুল ইসলাম। সমাবেশে অংশ নেন বন্দর, গার্মেন্টস, তেল ও পরিবহন সেক্টর হাজারো শ্রমিক। এ সময় বক্তারা জানান, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। এই বন্দর নিয়ে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না। বরগুনা মাদক বিরোধী অভিযানে 1150 পিস ইয়াবা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন সদর উপজেলা কেওড়া বুনিয়া ইউনিয়নে লতাবাড়িয়া গ্রামের জুয়েল মৃধা। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকরাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বসত বাড়িতে অভিযান চালিয়ে জাকি জালের মোড়ানো 6টি প্যাকেট 1150 পিস ইয়াবা ট্যাবলেট সহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে এর আগে একাধিক মাদক মামলা রেকর্ড রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে নতুন করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পার্বত্য জেলা বান্দরবনে শুরু হয়েছে জুমের ধান কাটার মহোৎসব। জেলার রুমা, থানচি, রোয়াংছড়ি, লামা ও আলীকদম উপজেলায় বসবাসকারী পাহাড়ি পরিবারগুলো এখন প্রচণ্ড গরম উপেক্ষা করে নতুন জুমের ধান কাটায় ও অন্যান্য ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন জুমিয়ারা। চলতি বছর সঠিক সময়ে বৃষ্টিপাতের কারণে নির্ধারিত সময়ের আগেই ভালো ফলন পাওয়ায় খুশি চাষিরা। প্রতিনিধি মোহাম্মদ তুহিন হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। বান্দরবানের পাহাড়ে বসবাসরত 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রধান পেশা জুম চাষ। তারা এ জুম চাষের মাধ্যমে জীবন জীবিকা নির্বাহ করে আসছে যুগের পর যুগ ধরে। এবছর পাকা ধানের সোনালী রঙের রঙিন হয়ে উঠেছে বান্দরবানের সবুজ পাহাড়, আর সে নতুন ফসল ঘরে তুলতে ব্যস্ত হয়ে উঠেছে পাহাড়ি জুমিয়ারা। প্রতি বছর এপ্রিল মাসের শেষের দিকে শুরু হয় জুমে ধান লাগানোর প্রক্রিয়া। প্রায় 3 থেকে 4 মাস পরিচর্যার পর সেপ্টেম্বর মাসের শেষ দিক থেকে পাহাড়ে জুমের ধান কাটা শুরু করে জুমিয়ারা, আর শেষ হয় অক্টোবর মাসে। আমাদের পাহাড়ের যে জুম চাষ আছে, এটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল মতো, যেটা বছরের পর বছর বা যুগের পর যুগ চলতেছে। আমরা যারা আদিবাসী তারা জুম চাষের উপর নির্ভরশীল। বিভিন্ন ধরনের শাক সবজি, ধান, মরিচ, আদা, হলুদ
লাগাই একসাথে। কৃষি বিভাগের তথ্য মতে 2025-26 অর্থ বছরেই বান্দরবানেই আবাদ হয়েছে 7,300 হেক্টর। এর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10,366 মেট্রিক টন। গতবারের চেয়ে এবছর জুমের ফসল ভালো হয়েছে বলে জানালেন জুম চাষিরা। 2 ধরনের ধান রোপণ করছি, এই বছরে ফলন আরো ভালো হবে। ধান ছাড়া এখানে কলা, পেঁপে, চাল কুমড়া, মিষ্টি কুমড়া এগুলো এখানে কৃষকরা চাষ করছে। তারা অর্থনৈতিকভাবে কিছু আয় করবে এবং তারা অর্থনৈতিকভাবে লাভবান হবে। চলতি মৌসুমে জুম চাষে আবহাওয়া অনুকূলে থাকায় জুমের ফলন ভালো হয়েছে। তাছাড়া জুমের সাথী ফসল বিক্রি করেও কৃষকরা লাভবান হচ্ছে বলে জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক। পর্যাপ্ত বৃষ্টি হওয়ার কারণে এটা আমাদের এবারে আশা করতেছি এবার ফলন ভালো হবে। জুমে কিভাবে আধুনিক প্রযুক্তি উচ্চ ফলনজাত করা যায়, আপনাদের অন্তর্ভুক্ত করা যায়, এজন্য আমরা কৃষকদেরকে বিভিন্ন রকম উচ্চ ফলনশীল জাত দিচ্ছি। ধান শুকিয়ে ঘরে তোলার পরেই জুমিয়ারা পালন করবে এবছরের নবান্ন উৎসব। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।